আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরও একটি গণিত ক্লাস শুরু করব আজকে ইনশাল্লাহ। আমরা নিয়মিত কিন্তু পেজ থেকে ফ্রি ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা আজকে 15তম বেসরকারি শিক্ষক নিবন্ধন যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের যে 25টি গণিত প্রশ্ন ইনশাল্লাহ এটা আমি আপনাদের আজকে সমাধান করে দিব। প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন জানাবেন, এবং কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছেন সেটাও জানাবেন। পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কার কার ভালো হয়েছিল, কার কার চাকরি হলো ইনশাল্লাহ সেটাও জানাবেন। তবে শুনেছি ফলাফল কিছুটা সম্ভবত আবার রিমুভ করা হয়েছে, যাই হোক আমরা সেটাও জানতে পারবো ইনশাল্লাহ। আমাদের অনেক ভাই বোন কিন্তু আমাদের পেজে রেগুলার ফ্রি ক্লাস করে তারা বিভিন্ন জায়গায় ভালো পরীক্ষা দিচ্ছে এবং চাকরিও কিন্তু হচ্ছে। তো যাদের হয় তারা অ্যাটলিস্ট আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোন, আজকে আমরা 15তম শিক্ষক নিবন্ধনের যে গণিত প্রশ্ন এটা সমাধান করব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি আমরা কিন্তু আমাদের একটা উইনার ব্যাচ শুরু করেছি, যেখানে আমরা 19তম নিবন্ধনকে টার্গেট করে আপনাদেরকে প্রস্তুত করতে চাই। সেখানে যারা ভর্তি হতে চান পুরো ক্লাস জুড়ে ইনশাল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন। অনেকেই ভর্তি হতে চেয়েছিলেন, কারণ আমাদের যে লাইভ ক্লাসে ভর্তি হলে মাত্র 1200 টাকায় আমরা জেনারেল ফুল কোর্সে ভর্তি নিচ্ছি, কিন্তু লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগে। অর্থাৎ যারা ভর্তি হতে চান তারা লাইভ ক্লাস জুড়ে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার দিতে হবে প্রিয় ভাই বোন, যাতে আমার আর যারা ভাই বোন আছে তারাও যাতে ক্লাসে জয়েন করতে পারে। প্রিয় ভাই বোন সবাই কমপক্ষে 5টা করে শেয়ার দিয়ে সবাই কমেন্টে আমরা 5 শেয়ার ডান লিখে দিব, ঠিক আছে? ঠিক আছে প্রিয় ভাই বোন। আচ্ছা, সম্ভবত প্রাইমারি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, এখন কোনো বিভ্রান্ত নাই যতটুকু সম্ভব। আপনারা যারা চাকরি পেয়েছেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। চাকরি যারা পাননি কোনো একটা কারণে তারা কোনোভাবেই মন খারাপ করবেন না প্রিয় ভাই বোন, ইনশাল্লাহ সফলতা একবার আপনার আসবেই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আমাদের ক্লাসে জয়েন করেছেন। সবাই ক্লাসটি আমরা একটু কষ্ট করে শেয়ার করে দিব প্রিয় ভাই বোন। আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন জয়েন করেছেন, বাকিরও একটু কষ্ট করে জয়েন করেন প্রিয় ভাই বোন। যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সবাই আমরা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে মনে হচ্ছে না? ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা হ্যাঁ, যাদের চাকরি হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। ইনশাল্লাহ আপনারা আপনাদের পরিশ্রমের যে ফলাফল সেটা কিন্তু পেয়েছেন, ঠিক আছে? আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আমাদের অনেক ভাই বোনের আজকে আমরা গুড নিউজ পাচ্ছি যে তাদের চাকরি হয়ে গেছে। এটা একটা অত্যন্ত খুশির সংবাদ, বিশেষ করে যাদের চাকরির খুবই প্রয়োজন ছিল, তাই না? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন আমাকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব। আপনারা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার দিয়ে দিতে হবে, যাতে আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করতে পারি। হ্যাঁ, এখন থেকে চাকরি পরীক্ষাগুলো মনে হচ্ছে দ্রুত করবে সবকিছু। এই জন্য আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন আগে থেকেই আপনাদের আগে থেকেই নিজের প্রস্তুতি গুছিয়ে নেওয়া, যে কাজটা আর কি করতে হয়। অর্থাৎ প্রস্তুতি গোছানো থাকলে চাকরি যখনই পরীক্ষার সার্কুলার হবে, পাশাপাশি পরীক্ষা হবে, দেখবেন আপনি ভালো করতে পারবেন, তাই না? কিন্তু প্রস্তুতি যদি গোছানো না থাকে তাহলে কিন্তু প্রিয় ভাই বোন এটা খুবই ঝুঁকিপূর্ণ আপনার জন্য, পরীক্ষার সার্কুলার হওয়ার পরে প্রস্তুতি নেওয়া। এই জন্য আমরা বলি আপনি আগে থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আগে থেকে আপনার
অস্ত্র নিয়ে আপনি প্রস্তুত থাকেন, অর্থাৎ আপনার যুদ্ধ ময়দানে বলতে বোঝাচ্ছি পরীক্ষার যে কেন্দ্র বা পরীক্ষার প্রস্তুত বা একটা পরীক্ষার যে আনুষ্ঠানিকতা সেটা ঘোষণার আগেই আপনি কি করবেন, আপনি রেডি যে আমার পরীক্ষার সার্কুলার হবে, তখন আমি রিভিশন করব, পরীক্ষার ডেট হবে, আমি পরীক্ষা দিব। যখন সার্কুলার হয়ে যায় এরপর আপনি মডেল টেস্ট দিবেন, সাপোজ ধরেন, আপনার আগেই প্রস্তুতি কি থাকতে হবে, গোছানো থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন আমাকে। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আমাদের সাথে অলরেডি জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই আমরা একটু কষ্ট করে শেয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, খুবই সুসংবাদ, অনেকে কিন্তু আমাদেরকে ভালো সংবাদ দিচ্ছে। আচ্ছা, সবাইকে 5টা করে শেয়ার করেছি, তাহলে আমাদের 5 মিনিটে 5টা করে শেয়ার করলে আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারি। আপনারা শেয়ারটা করে দিলেই আমি ক্লাসটা শুরু করব। আজকে আমরা 15তম যে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করব আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আজকের প্রশ্নটা তুলনামূলক দেখেছি সহজ, অর্থাৎ 3-4টা প্রশ্ন হয়তো একটু ক্রিটিক্যাল আছে, বাকি প্রশ্নগুলো একদমই সহজ, আপনারা অনেকে একদম মুখস্থ উত্তর করতে পারবেন। এর জন্য ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমরা ক্লাসে উপস্থিত থাকবো, ঠিক আছে? হ্যাঁ, প্রাইমারি চূড়ান্ত রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন অলরেডি আমাদেরকে মেসেজ দিয়েছেন সুসংবাদের, আরো ভাই বোনের মেসেজ আমরা চাচ্ছি, যারা আমাদের থেকে আমাদের সাথে যারা অ্যাটাচ ছিলেন বা আমাদের ক্লাসগুলো করেছেন, ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই জানাবেন ভাই, তাহলে আমাদের আসলে ভালো লাগে যদি আপনি সফল হন, আমাদেরও আপনার সফলতার অংশীদার হতে কিন্তু ভালো লাগে, তাই না? অলটিস্ট আমরা তো জানতে পারি যে হ্যাঁ আপনি চাকরিটা পেয়েছেন। আচ্ছা, অনেকে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে একটু আস্তে আস্তে ক্লাসটি শুরু করি, তাই না? আচ্ছা প্রিয় ভাই বোন, আজকে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাত কত, এই কথাটা আমাদেরকে বলেছে। অর্থাৎ প্রশ্ন খেয়াল করলে আমরা দেখতে পাবো, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, এর মধ্যে প্রথমটা দেওয়া আছে কত, 3, তৃতীয়টা দেওয়া আছে 12, আর এই যে দ্বিতীয় এইটা আমাদেরকে বের করতে বলছে, তাই না? আচ্ছা, একটু দেখেন আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারতেছেন কিনা। এইখানে আবার দেখেন মধ্য সমানুপাত বলছে, মধ্য সমানুপাত মানেই হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? মধ্য সমানুপাত মানে হচ্ছে দ্বিতীয়। এইটার ইকুয়েশনটা এরকম হবে, এখানে একটু খেয়াল করেন, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আচ্ছা, এরপরে এ বাই বি সমান বি বাই সি, এরপরে আর গুণ করলে বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখি যে এই অনুপাতটা আমাদের আসলে খেয়াল আছে কিনা। আমরা স্কুলে কিন্তু পড়েছিলাম, আমরা গত ক্লাসে চতুর্থ সমানুপাত বা যেটা ছিল সেটা কিন্তু আমি দেখিয়েছি, আজকে আমরা মধ্য সমানুপাতটা শিখতেছি। আচ্ছা, তাহলে আনুষ্ঠানিকভাবে এখানে দেখেন এই বি মানে হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্কোয়ার সমান, মনে রাখবেন, এ মানে প্রথম আর সি মানে তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় সমান রুট ওভার প্রথম গুণ তৃতীয়, এটা হচ্ছে সূত্র। তা আপনি সরাসরি পরীক্ষার জন্য মনে রাখবেন যে দ্বিতীয় অনুপাত সমান রুট ওভার প্রথম গুণ হচ্ছে তৃতীয়, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে প্রথম কত, 3 গুণ 12, তাহলে 3 12 কত, 36, 3 12 কত হয়, 3 12 কত, 3 12 হচ্ছে 36। এখন 36কে বর্গমূল করলে 6, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
যাক, ভেরি গুড। আমার আগে অনেক উত্তর দিয়েছেন, তার মানে সবাই কিন্তু পারে, তাই না? সবাই দেখেন, সবাই অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আগের মতো আর নাই যে পারি না, এরকম কেউ আর নাই, সবাই দেখেন পারে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। অনেকে একদম সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছি, তাই না? যে আপনাদের নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, অর্থাৎ এইখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। এবং ক্লাসটি যেহেতু মাত্র শুরু করলাম, কারো যদি শেয়ার না করে থাকেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আমরা প্রশ্নটা আরেকবার দেখি। বলা হচ্ছে যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতিক কত? অর্থাৎ এটাকে আমরা দ্বিতীয় সমানুপাত অনেক সময় মানে বোঝার সুবিধার্থে বলি। তাহলে এটার নিয়মটা হচ্ছে, একদম শর্টকাটে বলি এখন, এত কথাবার্তা না বলে। পরীক্ষা যদি আসে মনে রাখবেন, এইভাবে আপনি মনে রাখবেন, মধ্য সমানুপাত বের করার নিয়ম হচ্ছে প্রথম গুণ তৃতীয়। অর্থাৎ প্রথম আর তৃতীয় কত? 3 গুণ 12 36 সমান সমান 6। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 6। সবাই ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার ক্লিয়ার কিনা? ওকে, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর যে করতে পারবেন তার জন্য পুরস্কার আছে। আমি প্রশ্ন পড়ার আগে বলে দিলাম। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? এইটা আপনাদেরকে আমি করতে দিচ্ছি। সবাই এই প্রশ্নটা করার চেষ্টা করেন, সবাই। সবাইকে আমি করতে দিয়েছি। এখনো কিন্তু উত্তর পাইনি। সবাইকে একটু কষ্ট করে উত্তর করতে হবে, এখনো কিন্তু উত্তর পাইনি। আচ্ছা, কেউ কেউ বলতেছে 66, কেউ বলতেছে 80, কেউ কেউ আবার 0 বলতেছে। প্রিয় ভাই বোন, কোনটা হবে উত্তর? আচ্ছা, আমার মনে হয় আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে পেয়ে গেছি উত্তর। অনেকে 0 দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। দেখেন, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। অর্থাৎ দেখেন, এইখানে আছে 4 যোগ 4, তাহলে কত হয়? 9। আরেকটা আছে 9, তাহলে এইটা আসলে কোনো ত্রিভুজ অঙ্কন সম্ভব না। আপনি যখন ত্রিভুজ আঁকতে যাবেন, সাপোজ এটা মনে করেন 5, এইটা মনে করেন 4, ধরেন আর কি 9, আরেকটা এদিকে চলে যাবে। অর্থাৎ এই যে যে কোণা, আমার এই কোণা তো স্পর্শ করা লাগবে, তাহলে সেটা ত্রিভুজ হবে, তাই না? এইটা আসলে সম্ভব না। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। এখানে সমান হয়ে গেছে, সম্ভব না, ত্রিভুজ অঙ্কন সম্ভব না। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর কি? 0, অর্থাৎ 0 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যাক, 100% 0 যারা বলেছেন তাদের উত্তর 100% সঠিক হয়েছে, 100%।
ভেরি গুড, ভেরি গুড। যাক, অনেকেই একদম সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। আমরা একটু কষ্ট করে তাহলে পরের প্রশ্নে চলে যেতে পারি, তাই না? 1 এবং 2 নাম্বার প্রশ্ন আমাদের ডান। প্রিয় ভাই বোন, আপনারা জানেন আমাদের কিন্তু নিবন্ধন উইনার ব্যাচে ভর্তি চলমান আছে। আমরা কিন্তু আপনাদের জন্য একটি সুন্দর গুছানো পেইড কোর্স শুরু করতে যাচ্ছি। আপনি চাইলে এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারবেন। লাইভে ভর্তি হলে মাত্র 1199 টাকা, লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে। ঠিক আছে, এখন আমরা আমাদের যে এই 15তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা হয়েছিল তার আমাদের যে স্লাইডের সাজানো, সেখানে 3 নাম্বার প্রশ্নটি আপনাদের জন্য সমাধান করব। 1 এবং 2 কিন্তু আমরা অলরেডি করেছি। 1 এবং 2 কি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে আমি এখন 3 নাম্বারটা শুরু করব। ঠিক আছে, আমরা একটু জানাবো কমেন্টে 1, 2 যে সহজ দুইটা প্রশ্ন আমরা ক্লিয়ার কিনা। 1 নাম্বার প্রশ্নে আমরা শিখেছি মধ্য সমানুপাত বি স্কোয়ার সমান এসি, অর্থাৎ মধ্য সমান প্রথম গুণ তৃতীয় রুট ওভার করলে হয়ে যাবে। আর 2 নম্বরে দেখলাম এমন একটা প্রশ্ন পরীক্ষায় দিয়েছে যেটার ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু এটা কোনো ত্রিভুজই না। তার মানে সঠিক উত্তর হচ্ছে আন্ডা, অর্থাৎ শূন্য হবে সেটার উত্তর। এখন আমরা আসছি 3 নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে একটি গ্লাস গুড়ের শরবতের গুড় ও পানির অনুপাত হচ্ছে, শরবতটা হচ্ছে গুড়ের আর কি, ঠিক আছে, গুড়ের শরবতে, সেখানে গুড় আর পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? গুড়ের পরিমাণ কত বলতে সেটা শতকরায় প্রকাশ করতে বলছে। ঠিক আছে, শতকরায় প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে গুড় আর পানির অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমার গুড়ের পরিমাণটা বের করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখতে হবে, এখানে শরবত বলতে কিন্তু ওই অনুপাতের যোগফল বুঝাবে। তাহলে 4 + 6 = 10। এবার দেখেন আপনাকে গুড়ের, যেহেতু উত্তরগুলো শতকরা আছে, শতকরা বের করতে বলছে। মনে রাখবেন গুড়ের পরিমাণটা উপরে, অনুপাতের যোগফল নিচে, আর গুণ হচ্ছে 100। ঠিক আছে, সঠিক উত্তর 40%। এই প্রশ্নের সঠিক উত্তর 40%। ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করলাম। প্রিয় ভাই বোন, আজকের একটা দুর্দান্ত ক্লাস হবে, কারণ আজকের ক্লাসের প্রশ্ন তুলনামূলক সহজ, আপনাদের ভালো লাগবে। আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে, কারণ প্রশ্ন সহজ হলে আপনারা যখন সমাধান করতে পারেন তখন নিজের মনের মধ্যে কি একটি আনন্দ কাজ করে, তাই না? জি, সঠিক। ঠিক আছে, তাহলে 3 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন, এত কথাবার্তা আমাদের কোনো প্রয়োজন নাই। এরকম প্রশ্ন যদি কোনোদিন পরীক্ষায় আসে যে অনুপাত থেকে শতকরা বের করতে বলছে, যারটা বলবে তারটা উপরে দিবেন, অনুপাতের যোগফল নিচে দিবেন, যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, গুণ হচ্ছে 100। তাহলে সঠিক উত্তর হচ্ছে 40%। সঠিক উত্তর হচ্ছে 40%। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাইকে বুঝতে পেরেছি, সবাইকে ডান। 3 নাম্বার প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন, আমি জানি আপনারা পারবেন আসলে এই প্রশ্নটা। আচ্ছা, একদম আমাদের সাথে যেসব নতুন ভাই বোন আছেন, আপনাদের জন্য আমাদের এই নিবন্ধন কোর্সের ভর্তি চলমান আছে। আপনারা চাইলে কিন্তু পুরো ক্লাস জুড়ে ভর্তি হতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা 4 নাম্বার প্রশ্নে চলে আসছি। এইবার দেখেন একটু জটিল একটা প্রশ্ন। আগে প্রশ্নটা আপনারা একটু দেখে নেন খুব মনোযোগ দিয়ে। আচ্ছা মাহমুদুর ভাই, একটু কষ্ট করে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন ভাই। আচ্ছা, আসলে পারলে ভালো লাগে, তাই না? না পারলেই কঠিন লাগে, আমরা বাদ দিই। আসলে না, যে না পারলে ওইটারও বেশি করতে হয়, এই জিনিসটা আমরা অনেকে ভুল করি। সবাইকে ক্লাসটি একটু শেয়ার করার অনুরোধ করছি। যারা নতুন মাত্র জয়েন করেছেন, একটু কষ্ট করে ক্লাসটি 4-5 বার শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, উপস্থিতি একদমই কম, কিন্তু একটু কষ্ট করে ক্লাসটি সবাই শেয়ার করে দিব। আচ্ছা আসেন, এবার আমরা লগের যে প্রশ্নটা সমাধান করব। জটিল একটা প্রশ্ন মনে হচ্ছে দেখে, তাই না? কি কঠিন লাগতেছে? না ভাই, এত কঠিন না। দেখেন এই যে এখানে যে গুণ আকার আছে ওই পাশে নিয়ে যাব, তাহলে 2187 √3
সমান সমান হয়ে যাবে 5, এই 5টা এই পাশে চলে আসছে। ওকে, আচ্ছা পরের লাইন, এই x এর উপরে হবে 5 সমান সমান এইটা চলে যাবে এই পাশে। বলেন এই দুইটা লাইন কে কে বুঝতে পারেন নাই, কে কে বুঝেন নাই তার আগে একটু কমেন্টে জানান। অনেকে কিন্তু উত্তর করে ফেলছে, হ্যাঁ অনেকে উত্তর করে ফেলছে। একটু ঠান্ডা মাথায় দেখেন যে এখানে দুইটা ক্যালকুলেশন করেছি আমি, দুইটা এখানে এই x এর উপরে 5, এই যে আমি একটু নিয়মটা এই পাশে একবার একটু মনে করাই দিই। আপনাদের একটা নিয়ম ছিল না এরকম যে log x, মনে করেন এখানে a, এখানে মনে করেন c, সাপোজ ধরেন, তাহলে x এভাবে থাকবে, এই c টা উপরে আর x এটা এই পাশে চলে আসে, এই লগটা থাকবে না। এই নিয়মটা ফলো করছি পরের লাইনে। হ্যাঁ একটু দেখি সবাই, একটু ঠান্ডা মাথায় দেখি, সবাইকে পারতে হবে, কারণ লগের অঙ্ক আমরা দেখেছি নিবন্ধন পরীক্ষায় প্রায়ই আসছে, ঠিক আছে। এখন দেখেন ওইখানে আছে 2187 এরকম একটা লাইন আছে কিন্তু। এখন যে ঘটনাটা ঘটবে, দেখেন আমার তো x এর মান বের করতে হবে, তাহলে x এখানে 5, অর্থাৎ এই ব্র্যাকেটের এইখানে 5, অর্থাৎ ভিতরের অংশটা এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে এখানে কি আসে, যাতে এখানে 2187 আসে। এইটা আপনাদেরকে বের করতে হবে, একটু জটিল ক্যালকুলেশন। সবাই একটু ঠান্ডা মাথায় করেন, ইনশাল্লাহ আমি করাই দিব, সমস্যা নেই, আপনারা একটু আগে ভাবেন। আচ্ছা অনেকে উত্তর করেছেন, আমি তাদের উত্তরটাকে নেই। 3√3 অনেকে বলেছেন, দেখেন 3√3 মানে 3-এর উপরে 5, তাই না? তো 3-এর উপরে 5 দিলে কত হয় সেটা লাগবে, আর গুণ ওইখানে দেখেন √ওভার উপরে 5, তাহলে এখানে হবে 3 3 9, মানে একটা 3-এর উপরে কি স্কোয়ার আর একটা √3 থাকবে, তাহলে এইখানে 3-এর উপরে কত হলো 7, তাহলে √3, তো 3-এর উপরে 7 দিলে হয় 2187 √3। দেখেন বুঝতে পেরেছেন কি, একটু জটিল আছে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যদি কেউ না বুঝে থাকেন একটু লিখে রাখেন, বাসায় 2-1 বার করলে ইনশাল্লাহ দেখবেন আপনি পারতেছেন, ঠিক আছে। হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, তাদেরকে ধন্যবাদ যাদের উত্তর সঠিক হয়েছে। সবাইকে বুঝতে পেরেছি। এখন জাস্ট আমাকে একটু বলেন যে এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি। এই যে 5 না, এখানে তো ভাগাকার আছে, এই পাশে গুণ করে দিছি। ওকে, আচ্ছা পরের লাইন দেখেন, এই x এর মতো আছে, এই লগটা চলে গেছে ভ্যানিশ, এই পাশের সংখ্যাটা এই লগের উপরে, এই x এর উপরে চলে আসছে, আর লগের সাথে যে ছিল সে এই পাশে চলে যায়। এই নিয়মটা হচ্ছে যে এই নিয়মটা, অর্থাৎ আমাদের লগের যেটা বেসিক নিয়ম আছে সেটা আমরা এখানে ব্যবহার করেছি। একটু খেয়াল করি সবাই। হ্যাঁ যারা বুঝতে পেরেছি একটু ডান লিখে দিব, হ্যাঁ একটু কষ্ট করে ডান লিখে দিব। সবাই একটু ডান লিখে দিব। ক্লিয়ার? আমি কি পরের প্রশ্নে যাব? আচ্ছা প্রিয় ভাই বোন, আমাদের আসলে পেজে যে ক্লাসগুলো হয় মনে রাখবেন এই ক্লাসগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত ক্লাস, ঠিক আছে। আর যারা ভর্তি হয়েছেন কষ্ট করে আমাদের পেইড ব্যাচে 1199 টাকা খরচ করে তারা পেইড ব্যাচে ক্লাস করবেন। এই ক্লাসগুলো আমরা পেইড ব্যাচেরই, কিন্তু প্রত্যেকটা জিনিস টপিক ধরে ধরে পড়াবো। এই ক্লাসগুলো আমরা নিচ্ছি যারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারেনি তাদের জন্য। তা আপনাদের মূল প্রায়োরিটি থাকবে সবসময় পেইড ক্লাস করা, তারপরে ফ্রি সময় এটা রেকর্ড দেখা। আর যেসব ভাই বোন আমাদের ব্যাচে ভর্তি নেই তারা অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসগুলো মিস করবেন না, ঠিক আছে। পুরো লাইভ ক্লাস জুড়ে আমরা আজকে মাত্র 1199 টাকায় ভর্তি নিব। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত নেই তারা আমাদের এই লাইভ ক্লাসটা করবেন, যারা পেইড ব্যাচে আছেন তারা পেইড ব্যাচের ক্লাস করবেন। যখন একই সময় একাধিক ক্লাস যদি হয়ে যায় সেই সময়ের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে একটু জানান এই প্রশ্নটা ডান কিনা। ওকে আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝতে পেরেছেন, ভেরি গুড ভেরি গুড। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 5 নাম্বার প্রশ্ন, আজকের ক্লাসের প্রশ্ন নাম্বার 5।
আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে যে এন এর মান হচ্ছে 15, মানে এটা ধরেন এ এর মান 15 এইভাবে লেখেন, আর এ এটাকে কি বলা হয় ইন্টারসেকশন, মানে কমন যেটা আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কত 5, আর এ ইউনিয়ন বি এইখানে হচ্ছে সবগুলো আছে, আর আমাকে এখন শুধু বি এরটা বের করতে হবে, শুধু বি এরটা বের করতে হবে। একটু চেষ্টা করেন তো। আপনি চাইলে এটা মুখে মুখেই করতে পারবেন, মুখে মুখেই করতে পারবেন। দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমার মোট কিন্তু 30টা, তাই না? এখন এইটা আসলে বোঝাচ্ছে কি উভয়, আর এটা বোঝাচ্ছে সকল, এটা সিঙ্গেল এটা সিঙ্গেল। এখন আমাদের একটা সূত্র ছিল, আপনাদের মনে আছে কিনা, টোটাল সমান সিঙ্গেল এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান, এই সূত্রটা আমরা ব্যবহার করবো। তাহলে টোটাল কত 30, তাহলে এ এর মান 15 আর বি এর মান জানি না, তাহলে এটা দিয়ে দিলাম মাইনাস বোথ 5, এখানে নানের মান নাই এজন্য শূন্য, এটা লেখারই দরকার নাই, ঠিক আছে? তাহলে নানটা আপনি এখান থেকে বাদই দিয়ে দেন, তাহলে কনফিউশন লেগে যাবে। তাহলে নান বলতে কিছু নেই, কারণ নাই প্রশ্নে। এখন দেখেন আমি যদি এখান থেকে বি এর মান বের করি, তাহলে এই যে 30 বিয়োগ 15 থেকে 5 বাদ দিলে বি সমান সমান বি, তাহলে কত আসবে বি এর মান 10। তাহলে সঠিক উত্তর কত আসলো 10, ও না 10, আচ্ছা এখান থেকে 10 বাদ যাবে, তাহলে 20 হবে। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে 20। আরেকটা জিনিস খেয়াল করেন, মুখে মুখে করার জন্য 15 আর 20 যোগ, তাহলে এখানে তো 35 হয়ে যায়, কিন্তু আমার আছে কত 30, তাহলে এই বাড়তি 5ই হচ্ছে আমার বোধ, তাহলে অঙ্কটাও মিলে যায়। না 10 হবে না প্রিয় ভাই বোন, 10 হবে না, উত্তর হবে 20। একটু খেয়াল করি আমরা, উত্তর হবে 20, কারণ আপনার তো বোধ জিনিসটা তো দুইটার মধ্যেই থাকবে, এই জন্য এটা 30-এর থেকে বেশি হইতে হবে, অর্থাৎ 15 আর 20 যোগ করলে দেখেন 35 হয়ে যায়, কিন্তু আপনার আছে 30, তাহলে বাকি 5টাই হচ্ছে বোধ, ওই যে যেটা ইন্টারসেকশন বলতেছি আমরা। সবাইকে বুঝতে পেরেছি? রোহিত ভাই এখন কি বুঝতে পেরেছেন? আপনারা অনেকেই ক্লাস শেয়ার করেন নাই ভাই, একটু কষ্ট করে শেয়ার করে দিন, কারণ উপস্থিতি কম, তাহলে কিন্তু আমরা দীর্ঘ সময় ক্লাস নিতে পারবো না। আপনাদের জন্যই বলছি একটু কষ্ট করে, বিশেষ করে সাইদুল স্যার বাংলা পেজে যারা ক্লাস করতেছেন আপনারা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা অনেকে হয়তো বা বুঝতে পারে নাই। দেখেন প্রথমে হচ্ছে 30, এইটা হচ্ছে আমার ইউনিয়ন, এর সাথে মনে রাখবেন ইন্টারসেকশন যোগ, তাহলে টোটাল এই যে এই দুইটা যোগ, তাহলে টোটাল কত হয় 35, কিন্তু আমার একটা এলিমেন্টস আছে 15, তাহলে আরেকটা কি 20, এইভাবেও চিন্তা করতে পারেন। দেখেন এই নিয়মটা ভালো লাগে কিনা। এখন বুঝেছেন? অথবা দেখেন আরো একটা নিয়ম আছে, যেইভাবে বুঝেন আমি সবভাবেই দেখাবো। এই পুরাটা হচ্ছে 30, আচ্ছা এইভাবে গোল না, আমি ইয়া করি, দেখেন এইবার ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে দেখাই। পুরাটা 30, এই যে দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা বলতেছে 15, মনে করেন এটা এ আর এই বিটা চাইছে, আর এইখানে হচ্ছে 5, তাহলে আমার সব মিলায় বানাইতে হবে কত 30, তাহলে এখানে কত দিতে হবে দেখেন তো, এখানে কত দিলে 30 হবে, ধরেন এখানে দিলেন 10, তাহলে এই পুরাটা কত 5 না, তাহলে কত হয় 25 আর 5 30, 30 ও 10, আচ্ছা 15 আর 5 এখানে তো 20 হয়ে গেছে না, 20 না, এখানে বানাইতে হবে আমার 10। আচ্ছা তাহলে এইখানে হইলো কত 15, তাহলে এইখানে যদি আমি 5 দিই, এই যে এবার দেখেন এখন মনে হয় বুঝতে পারবেন। আচ্ছা দেখেন আমার মনে করেন এ হচ্ছে এইটা, তাহলে এই 5 আর 10 মিলে 15 মিলছে। আচ্ছা আর বি হচ্ছে, এখন দেখেন আমার সব মিলে তো 30 বানাইতে হবে, তাহলে এই পুরো সার্কেলটা কত 20 হইতে হবে, তাহলে 15 আর 5 20। এখন খেয়াল করে দেখেন এইখানে 20, এখানেও কিন্তু 15,
তাহলে এইখানে দেখেন 15 আর এখানে আছে কত 20, তাহলে মোট কত হয় 35, কিন্তু এই 5 কিন্তু বোতের মধ্যে আছে, অর্থাৎ দুই জায়গাতেই আছে। একটু খেয়াল করেন পুরাটা মিলায় কত হয়, পুরাটা মিলিয়ে 20, এটা হচ্ছে বি এর মান। এইভাবে একটু খেয়াল করে দেখতে পারেন, একটু একটু দেখেন, সবাই বুঝতে পারবেন। আচ্ছা, একদম শর্টকাট যে সূত্র সেটা আরেকবার আমি দেখাই, এটা মনে হয় একটু কনফিউশন লাগছে আপনাদের। সমস্যা নাই ভাই, কনফিউশন থেকে আমরা শিখবো। এই দেখেন আমি একটা সূত্র দিয়েছি, এটা হচ্ছে সেটের সূত্র, a প্লাস বি মাইনাস বোথ, এই সূত্রটা আপনি মনে রাখেন। আচ্ছা, এখন টোটাল বলতে ওই যে ইউনিয়ন মানে কি টোটাল সবগুলা বুঝায়, তাহলে এটা হবে কত 30। সিঙ্গেল বলতে একটা দেওয়া আছে 15 আর একটা নাই, তাহলে এটা বি দেন। আর মাইনাস বোথ বলতে এই যে দেখেন এইটাকে বোথ বলে, মানে এটা তো কমন। দেখেন এই ইউনিয়ন মানে কি, যেটা দুইটার মধ্যেই আছে, দুই জায়গাতেই যেটা আছে সেটাকে বলা হয় বোথ বা কমন। এইটা আপনি এইখানে দিয়ে দেন। এখন ক্যালকুলেশন করে দেখেন 15 থেকে 5 বাদ দিলে 10, তাহলে বি এর মান কত আসবে 30 বিয়োগ বি 10 সমান সমান 20। এখন একটু দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা। যেই সূত্রটা দিয়ে আপনার ভালো লাগে আপনি সেটা দিয়েই খেয়াল করেন। দেখেন এই যে এই চিত্রটা খেয়াল করেন, এ এর মান 15 মিলছে, বি এর মান 20 মিলছে, কমন এই বিটা কিন্তু দুইটা, এই 5 কিন্তু দুইটার মধ্যে, এর মধ্যে আছে বি এর মধ্যে আছে, সব মিলাই দেখেন 30। কিভাবে মিলাইছি ছোট্ট করে চিত্রটা এঁকে রাখতে পারেন। আচ্ছা, যারা আমাদের নিবন্ধন স্পেশাল কোর্সে যারা জয়েন করতে চান তারা একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দিবেন, ঠিক আছে? টাকা পাঠানোর পর কমেন্টে সেন্ড মানি ডান লিখে দিবেন। আমরা আপনাদের অনুরোধেই কিন্তু এই পেইড ব্যাচ শুরু করেছি, পাশাপাশি আমরা কিন্তু অসংখ্য ফ্রি ক্লাস নিচ্ছি ভাই, অর্থাৎ ফ্রি ক্লাস এবং পেইড কোর্সের ক্লাস দুইটা মিলিয়ে আপনার একটা জোরালো প্রস্তুতি হবে, এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি। তো যারা ভর্তি হতে চান তারা জানেন যে লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগে, অনেকেই টাকা পাঠান পরে ভর্তি হতে পারেন না, কিন্তু যারা লাইভে ভর্তি হবেন তারা পাঠাবেন কত, মাত্র 1199 টাকা। এটা পাঠালে ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। এবং টাকা পাঠানোর পর এই নাম্বারে আপনি পাঠাবেন, অবশ্যই কমেন্টে কি লিখবেন, সেন্ড মানি ডান লিখবেন, তাহলে আমাদের যে টিম আছে তারা আপনাকে দ্রুত ইনবক্স করে কিন্তু অ্যাড করে নিতে পারবে। এবং অবশ্যই টাকা পাঠানোর পর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? 6 নাম্বার প্রশ্ন দেখি কি বলা হচ্ছে, fx সমান x কিউব মাইনাস 2x প্লাস 10। দেখেন এই x এর মান হচ্ছে 0, অর্থাৎ যত জায়গায় x পাবো সব জায়গায় 0 বসাবো। এবার বলেন আপনারা উত্তর কত হবে, বাকিটা আপনারা ক্যালকুলেশন করেন। আজকে উপস্থিতি কিন্তু অত্যন্ত কম, ঠিক আছে? আচ্ছা, সবাই প্রশ্ন উত্তরটা করেন দ্রুত, সমস্যা নেই, সবাই উত্তর করেন। হ্যাঁ, অনেকেই 10 উত্তর বলেছেন, ভেরি গুড। বাহ, সবাই সঠিক উত্তর দিয়েছে, সোজা না? সোজা। আচ্ছা, 0-র উপরে পাওয়ার মানি 0, সব মিলায় 0, আর এখানে প্লাস 10, অর্থাৎ সঠিক উত্তর প্লাস 10, উত্তর 10। যারা 10 বলেছেন অ্যাবসলিউটলি রাইট আপনাদের উত্তর, ঠিক আছে? সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা জিনিস আমি দিতে চাই, আমি গত ক্লাস এটা দেখিয়েছিলাম, দেখি এখন মনে আছে কিনা বলেন তো। এইটার ভ্যালু কত হবে, মানে এইটার উত্তর কত হবে? ওই 0 দেখে মনে পড়লো, দেখি গত ক্লাস যারা করেছেন, যারা গত ক্লাস করেছেন তাদের মনে আছে কিনা একটু দেখি, জাস্ট আপনাদের মেমোরিটা একটু টেস্ট করতেছি। এর মধ্যে যারা আমাদের পেইড কোর্সের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন, পাঠায় একটু কমেন্টে সেন্ড মানি ডান লিখে দিবেন। প্রিয় ভাই বোন, এরকম ক্লাস একদম বেসিক থেকে অঙ্ক যারা শিখতে চান, বেসিক টু শর্টকাট, আমি শুধু বেসিক পড়াই না, বেসিকের পাশাপাশি কিন্তু শর্টকাট ট্রিক্সও দেখানোর চেষ্টা করি যাতে আপনি দ্রুত উত্তর করতে পারেন, ঠিক আছে? এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যারা ভর্তি হতে চাচ্ছেন
তারা কি করবেন, একটু কষ্ট করে উপরে দেওয়া বিকাশ নাম্বারে 1199 টাকা পাঠিয়ে সেন্ড মানি ডান লিখে দেন। অনেকেই টাকা পাঠাতে চাচ্ছিলেন, আপনাদের জন্য একটু সময় দিলাম। আপনারা পাঠিয়ে একটু দেখে আমাদের আজকে যে ক্লাস চলমান আছে সেখানে আজকে থেকে ক্লাস শুরু করে দেন। আচ্ছা, দেখছেন গতকালকে পড়িয়েছি, আজকে অনেকে ভুল উত্তর দিচ্ছেন, খুবই দুঃখজনক। গতকালকেই পড়িয়েছি, আজকে ভুল উত্তর দিচ্ছেন। এইটা শূন্যর উপরে যদি পাওয়ার শূন্য থাকে অসংজ্ঞায়িত, অর্থাৎ ক্যালকুলেশন করা যায় না, এইটা মনে রাখবেন। অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, অর্থাৎ এটা নির্ণয় করা যাবে না, অর্থাৎ এটা সংজ্ঞার মধ্যে পড়ে না। হ্যাঁ, এইটা টিপ দিলে কি ক্যালকুলেটর কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। আচ্ছা, কে কে টাকা পাঠিয়েছেন একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দেন। অনেকেই টাকা পাঠিয়েছেন কিন্তু সেন্ড মানি ডান লিখছেন না, আপনারা একটু কষ্ট করে লিখে দিবেন। ঠিক আছে, দেখেন যারা গতকালকে আমার ক্লাস করেছে তারা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, যারা করেন নাই তারা কিন্তু ভুল উত্তর দিয়েছেন। জাস্ট দেখেন, ছোট্ট একটা প্রশ্ন। অনেকেই বলতেছে 1, কারণ তারা শিখেছে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে সেটা 1 হয়, শূন্য থাকে পাওয়ার সেটা 1 হয়। সেটা ভুল না, কিন্তু ব্যতিক্রম জিনিসগুলোও কি রাখতে হবে, যেন জানা রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় এই জিনিসগুলো আমরা কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে আসি, এসে বলি যে এইবার কনফিডেন্ট সব উত্তর সঠিক দিয়েছে, এসে দেখি একটু পরপর খালি কি উত্তর কমতেছে, কমতে কমতে শেষে যায় আস্তে আস্তে আমরা কি মন খারাপ হয়ে যায়। এই জন্য আপনি আগেই শিখেন ভাই, আগেই ব্যতিক্রম জিনিসগুলো শিখে ফেলেন, যাতে কি হয় না, মন খারাপ না হয়। আচ্ছা, এবার আমরা 7 নম্বর প্রশ্ন সমাধান করব। 39 সংখ্যাটি দেখেন কোন সংখ্যার 65%? এটার শর্টকাট নিয়মে শেখাইছিলাম। হ্যাঁ, ভুল থেকে আমরা শিখব, আজকের পর যাতে আর ভুল না হয়। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যার 65%? খুবই সহজ অঙ্ক, 39 লিখব, নিচের বলছে তাহলে ভাগ, ওই যে পার্সেন্টেজটা নিচে দিয়ে দিব, গুণ হচ্ছে 100। মনে রাখবেন সংখ্যা বের করার সময় সব সময় 100 গুণ হয়। এবার কাটাকাটি, কাটাকাটি অনেকেই বুঝতে পারেন না, একটু ভালো মতো খেয়াল করেন। 3 13 39, 5 13 65, 5 20 100, তাহলে 20 আর 3 গুণ করলে 60, সঠিক উত্তর 60, সঠিক উত্তর 60। তাহলে এখানে নিয়মটা কি, 39 প্রশ্নে দেওয়া আছে, আরেকবার দেখাচ্ছি। 39 এর পার্সেন্টেজ মান, যেহেতু 39 হচ্ছে 65%-এর সমান, সেটা হবে নিচে। আর আমাকে বলছে সংখ্যাটি কত বা কোন সংখ্যার, তাহলে 100 হবে গুণ, অর্থাৎ সংখ্যাটা সবসময় কত, শতকরার ক্ষেত্রে মূল সংখ্যাটা 100। আবার কাটাকাটি দেখাচ্ছি, 5 13 65, 3 13 39, 5 20 100, সঠিক উত্তর 60। ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সবাইকে বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, অনেকে তো ওই যে ঘুরে ফিরে যতই শিখায় ততই তার আরেকভাবে শিখতে হবে। তার জন্য ওই যে তারা যারা এক্স পরে শিখতে চান, দেখেন এক্স এর 65% সমান 39, আপনি ধরে নেবেন এক্স হচ্ছে এখানে সংখ্যাটি, তাহলে পরের লাইন গুণ, এই দেখেন ওই লাইনটা এখানে আসছে, এইভাবে করতে পারেন। এক গ্রুপ আছে এইভাবে করবে। আমার কথা হচ্ছে আপনি দ্রুত যেভাবে পারেন সেভাবে করবেন, আমার নিয়ম ফলো করতে হবে, ম্যান্ডেটরি না। কাটা দেন, একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম অনেকে চাইলে এইভাবে করতে পারে যে 65%-এর মান 39, 1%-এর মান 39 ভাগ 65, ভাগ হবে না, এক কমে গেছে, তাহলে 100%-এর মান 39 গুণ 100 ভাগ হচ্ছে 65, 3 5 20, তাহলে 60, সঠিক উত্তর 60।
তাহলে শর্টকাটটা শেখা ভালো নাকি খারাপ? ভেরি গুড। বাহ, সবাই এখন এটা পারে, তারা সবাই নেক্সট প্রশ্নে যেতে চাচ্ছে। ঠিক আছে, আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। না না, কাটাকাটিটা আসলে কি একটা জিনিস মনে রাখবেন, কাটাকাটি করার সময় সব সময় আপনার নামতা ভালো পারতে হবে এবং ওই কেটে মৌলিক সংখ্যা বানানোর চেষ্টা করতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখবেন। এই জন্য যারা কাটাকাটি কম পারেন তারা 11 থেকে 30-এর ঘরে নামতা মনে রাখবেন। এই নামতাটা যদি মুখস্থ থাকে তাহলে কাটাকাটি আপনার কাছে কঠিন লাগবে না। ভাই আপনারা তো নামতা পারেন না, আজকে থেকে নামতা শিখবেন। নামতা কি বলছি, নামতা শিখতে হবে, তাহলে কাটাকাটি আপনি দ্রুত করতে পারবেন। আর মৌলিক সংখ্যায় দুইটা জিনিস লাগে, আর কিচ্ছু না। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, কি বলছে দেখেন, কি বলছে ভাই 8 নম্বর প্রশ্নে, 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা হবে। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা হবে। কি চাইছে বলেন তো এই প্রশ্নে? আপনারা বলেন এই প্রশ্নে কি চেয়েছে? কত টাকার, তার মানে আসল বের করতে চাইছে। আর 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা, অর্থাৎ 1 বছর। এখানে বার্ষিক বলতে সময় হচ্ছে 1 বছর। তাহলে এটা আসলে সহজেও করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। সহজ নিয়মে একদম শর্টকাটে শিখতে চান যারা, একদম শর্টকাটে দেখেন 120 ভাগ এই 6% নিচে গুণ হচ্ছে 100, এইটা কাটাকাটি করলে 20, সঠিক উত্তর 2000। অঙ্ক শেষ। আচ্ছা, এরপর আমি সূত্র দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ প্রিয় ভাই, আমাদের পেইড কোর্সে যারা জয়েন করতে চান, অনেকে নিয়ত করেছেন কিন্তু করব করব করে করছেন না, তাদের জন্য বলছি আপনারা আজকেই জয়েন হয়ে যান। মাত্র 1199 টাকা পাঠালে আমরা অ্যাড করে দিতে পারবো। উপরে দেওয়া বিকাশ, হোয়াটসঅ্যাপ, নগদ দেখেন একসাথে দেওয়া আছে স্লাইডের উপরে, ওই নাম্বারে টাকা পাঠাতে হবে। টাকা পাঠিয়ে সেন্ড মানি ডান লিখবেন ভাই। আজকে আমাদের ক্লাস মানে আমাদের পেজে একদম নতুন করে আমার সাথে পরিচিত হলেন কারা, তারা একটু নাম লিখবেন। আজকে উপস্থিতি কম যেহেতু আমরা একটু দেখি যে কোন কোন ভাই বোন আছেন আজকে একদমই নতুন। আচ্ছা দেখেন, এটা তো আমি শর্টকাটে করলাম, এবার একটু একটু জটিল ভাবে করি। তাহলে জটিল ভাবে বলতে যে সুদ, যদিও এটাও সহজ, আসল গুণ সময় গুণ হচ্ছে হার, সুদের হার। এই হার কিন্তু আবার গলার হার না, কিসের হার? সুদের হার। আচ্ছা, সুদ দেওয়া আছে কত? 120। আসল বের করতে হচ্ছে, এটাকে আমি পি বাই এক্স যাই ধরি, পি ধরলাম। সময় 1 বছর, সুদের হার হচ্ছে 6%। আচ্ছা, তাহলে কি করতে হবে? এই দেখেন 120 গুণ হচ্ছে 100, আর এই 6 আসবে নিচে, এখানে পি। পি মানে কি? প্রিন্সিপাল অর্থাৎ আসল। ওই যে ঘুরে ফিরে একই লাইন, সমান সমান 2000 গেল। দুইটা নিয়ম গেল। আরেকটা নিয়ম দেখাবো নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ যারা নিউ আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো আমাদের ক্লাসে। আপনি ধৈর্য সহকারে ক্লাসটি করেন, চাইলে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারেন ভাই। আচ্ছা, ইচ্ছি লিমা আপু, আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দেন আপু। আচ্ছা, আরেকটা নিয়মে দেখাবো নাকি? আরেকটা নিয়মে দেখাবো, বলেন। এই যে এইভাবে করতে পারেন, দেখেন 6 টাকা মুনাফা মানে 6 টাকা মুনাফা পাই 100 টাকা মূলধন হলে, 1 টাকা মুনাফা পাই এইভাবে। এখন মুনাফার পরিমাণ কত? 120 টাকা। তাহলে সেক্ষেত্রে কয় টাকা হবে সেটা হবে আমাদের উত্তর। এই দেখেন হয়ে গেল ঐকিক নিয়ম। আর আরো নিয়ম আছে, দেখাবো। আচ্ছা, যারা নতুন আছেন প্রিয় ভাই বোন, আমি রবিন হোসেন স্যার, ইনশাল্লাহ আমি আপনাদের গণিত পড়াচ্ছি। আপনারা আমাদের পেজে থাকেন, ভালো কিছু শিখতে পারেন। রবিন হোসেন স্যার, ইনশাল্লাহ গণিতটা আমরা একদম বেসিক টু শর্টকাট এবং অ্যাডভান্স সবই শিখবো, ঠিক আছে?
যাক, যারা ফার্স্ট ক্লাস তাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি ক্লাসে। আচ্ছা, 3টা নিয়মে করাইছি, 3টা। বলেন আরো নিয়মে করাইতে পারবো? পারবো, কোনো সমস্যা না, আরো নিয়ম আছে আমার কাছে, দেখবেন? আচ্ছা দেখেন, কেউ যদি বলে আমি মূলধন তো জানি না, সেটা কথা, আপনি সেটা এক্স ধরেন, তাহলে এক্স ইন্টু 6% সমান 120। দেখেন এইটা দিয়ে অঙ্ক হবে। হ্যাঁ, একটু সময় নষ্ট করলাম ভাই, মন খারাপ না করি, একটু দেখাইলাম। দেখেন আরেকটা নিয়মে হয়ে গেল। না, মনে রাখার লাগবে না, আপনি একটা নিয়মই শিখবেন। এইটা আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, রেসপন্স করবে লিমা আপু, আপনি একটু অপেক্ষা করেন, রেসপন্স করবে। এইটাই আপনাদেরকে, এই জন্য আপনাদেরকে বলি, অত নিয়মের পিছনে আপনি দৌড়াবেন না, আপনি জাস্ট কি করবেন, বেসিক জিনিসটা, মানে মূল জিনিসটা, যেমন ওই যে বলছে একটা সূত্র শিখলে কিন্তু আমার এত দৌড়ঝাঁপ কিন্তু করতে হয় না, করতে হয় না। অর্থাৎ আমি সূত্র পারি, মানগুলা বসাবো, অঙ্ক হয়ে যাবে, এই জিনিসটাই বলি সবসময় আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, অনেকেই টাকা পাঠাচ্ছেন, আপনারা খুব দ্রুত পাঠিয়ে দিবেন ভাই। আমাদের কোর্সে কিন্তু এখন একদম ফ্রেশ একটা কোর্সে কিন্তু আমরা ক্লাস শুরু করেছি। আচ্ছা, এবার আসেন, কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত? এইটার থেকে সহজ অঙ্ক বাস্তব সংখ্যা টপিক আর নাই, এইটার থেকে সহজ অঙ্ক। আচ্ছা, সংখ্যাদ্বয়, তাহলে মনে রাখবেন এখানে একটা সংখ্যা হবে ছোট, আরেকটা হবে বড়। ছোটটা বের করার নিয়ম হচ্ছে ওই যে বর্গের অন্তর যে কথাটা আছে ওইটা খেয়াল করেন, বিয়োগ 1/2। আর বড়টা বের করার নিয়ম হচ্ছে এই বর্গের অন্তর যোগ 1/2। আচ্ছা, তবে হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক আপনি দুইটা অ্যাটলিস্ট একটা অঙ্ক রাখবেন অপশন টেস্ট করে করার জন্য, ব্যাক সলভ মেথড, আর একটা ইকুয়েশন মেকিং বা শর্টকাট ফর্মুলা, এই দুটো জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, 23 বিয়োগ 1/2, দেখেন 22/2, তাহলে 11। আর বড়টা কত হবে, যোগ 12। দেখেন আমি যে এত কিছু লিখছি, এত কিছু লেখা লাগে না। দেখেন কোন অপশনের যোগফল 20, ওইটাই আপনার উত্তর। সরি 23, কোন অপশনের যোগফল, দেখেন 11 আর 12 যোগ করলে 23 হয়, শেষ। আচ্ছা, না না না, না আমরা অনেক নিয়ম শিখবো না। তবে এখানে একটু দেখেন, একটু জানার জন্য দেখেন আমাদের কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত? নিয়মটা দেখাই দিছি, প্রশ্নে যেই সংখ্যাটা থাকবে যোগ 1/2, বড়টার ক্ষেত্রে, ছোটর ক্ষেত্রে বিয়োগ 1/2। এখন একটা জিনিস দেখেন, যে বললেন যে ভাই অপশন টেস্ট করতে পারলে আমি এইটা কেন করব? অনেক সময় দেখা যায় একটা সংখ্যা চাই, অর্থাৎ শুধু ছোট অথবা শুধু বড় চাইতে পারে, তখন কিন্তু ভাই এটা দিয়ে পারবেন না। এই জন্য এই ফর্মুলাটা আপনার একটু জেনে থাকা লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, সব সময় কিন্তু অপশন টেস্ট করে পারা যাবে না। কেন? কারণ অনেক সময় দেখা যায় অপশনে একটা থাকতে পারে, শুধু ছোট বা বড় চাইতে পারে, তখন কিন্তু পারা যাবে না, ঠিক আছে? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন আমাদের ডান, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কথাটার মানে হচ্ছে, এটার ভাষাগত কথা হচ্ছে আসল যোগ সুদ, অর্থাৎ মুনাফা। সুদ মানে হারাম, অনেকে এই জন্য মুনাফা বলে, যদিও ব্যাংক যদি দেয় সেটাও হারাম, সহজ কথায়। আচ্ছা, জামিল সাহেব 10% মুনাফায়, তাহলে 3000 টাকার 10% বের করলেই হয়ে গেল। মানে আমাকে জাস্ট দেখেন, 3000 টাকা ব্যাংকে রাখলাম, 10% মুনাফা পাইলাম, সেটা আমি কয় টাকা পাবো? অর্থাৎ 3000-এর 10% বের করব, 300 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কথাটার মানে হচ্ছে আসলের সাথে এই মুনাফাটা যোগ হবে, অতএব চক্রবৃদ্ধি মূলধন সমান এই যে আসল যোগ সুদ, সঠিক উত্তর
3300, অর্থাৎ 3300 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভেরি গুড। আমরা কি সবাই বুঝতে পেরেছি যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা দেখলাম 3000 টাকার এক বছরের সুদ বা মুনাফা হচ্ছে 300 টাকা, তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা হবে আসল প্লাস সুদ, অর্থাৎ 3000 যোগ হচ্ছে 300 সমান সমান 3300 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? এবার আমরা 11 নম্বর প্রশ্ন সমাধান করব। একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হলো? অর্থাৎ এখানে দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ বের করতে বলছে। আগে আমরা লাভের সূত্রটা লিখি। শতকরা লাভের সূত্র মনে রাখবেন, লাভের শতকরা বের করার নিয়ম হচ্ছে লাভ নিচে ক্রয় মূল্য গুণ হচ্ছে 100। আচ্ছা, তাহলে এখন দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে 1200 গুণ 100, তাহলে লাভটা বের করতে হবে। লাভ বের করার নিয়ম কি ভাই? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়, তাহলে আপনি পেয়ে যাবেন লাভ বা প্রফিট। আর ক্ষতি হইলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। তাহলে এখানে আমি 600 টাকা লাভ করছি, তাহলে উপরে কত হবে? 600। কি আজকের প্রশ্নগুলো সহজ না? ভালো লাগতেছে? হ্যাঁ ভাই, আমরা আসলে আমাদের যে সমস্যা, আমরা পারলে বলি সহজ, না পারলেই কঠিন। হ্যাঁ, সবাই দেখেন, মিলিয়ে নেন সবাই। আচ্ছা, ভেরি গুড, সবার হয়ে গেছে। শর্টকাট নিয়মে যদি আমরা করি, জাস্ট পরীক্ষার হলে মনে রাখবো, যেহেতু লাভের আমরা এই দুটো পার্থক্য করব, একদম সংক্ষেপে করব। উপরে 600, নিচে ক্রয় মূল্য গুণ 100, এই কথাটুকু ছোট্ট করে খাতার পাশে লিখলেই হয়ে যাবে। কাটাকাটি করলে দেখেন 650 হয় এখানে আর কি, ওই যে 5 12 60 একটা শূন্য এক্সট্রা হবে। সঠিক উত্তর 50%। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? জি। আমাদের নিবন্ধনের পেইড কোর্সে যারা যুক্ত হতে চাচ্ছেন, একদম নতুন ব্যাচ, তাদের জন্য লাইভ ক্লাস কিন্তু মাত্র ফি 1199 টাকা। লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে এই কোর্সে কিন্তু জয়েন হতে। যারা ভর্তি হতে চান লাইভ ক্লাসে টাকা পাঠিয়ে আমাদেরকে জানান। এই যে এই নাম্বারে টাকা পাঠাবেন, আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন। আচ্ছা, এবার আসেন, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? দেখেন ভাই, এইবার ওই যে সূত্র দুটো আমার লাগতেছে না, এবার আপনারা একটু চেষ্টা করেন। তো আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, বেশি না, 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্ক সমাধান করব। সময় মাত্র 30 সেকেন্ড।
10 সেকেন্ড হয়ে গেছে, দ্রুত। আচ্ছা, সহজ কথা আগে শর্টকাট বলি। বর্গের অন্তর যা সংখ্যাদ্বয়ের যোগফল তাই হবে, তাহলে উত্তর যা আছে তাই, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, ছোট সংখ্যাটা বের করি, অর্থাৎ 17 বিয়োগ 1 ভাগ 2, তাহলে 16 ভাগ 2 সমান সমান 8। আর বড়টা বের করি, 17 বিয়োগ যোগ 1 ভাগ 2, তাহলে 18 যোগ 2 সমান সমান, তাহলে 9 আর যোগ করলে কত? 17। 1 সেকেন্ড লাগছে, ভেরি গুড। দেখছেন, পারলে 1 সেকেন্ডে হয়ে যায়, না পারলে কি গুলি করলেও হয় না। ভেরি গুড, ভেরি গুড। সবার সবার ডান। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে এই প্রশ্ন দেখলে ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এবার আসেন। আচ্ছা, একটা কথা আগে বলে নিই, আমরা যখন ট্রেনের অঙ্ক শেখাবো আপনাদের, তখন আমি একটা জিনিস মনে রাখবেন, ট্রেনের অঙ্কে দূরত্ব বলতে আসলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস অন্যান্য দৈর্ঘ্যটা একসাথে বোঝায়। অর্থাৎ ধরেন বলল একটি ট্রেন একটি মানুষকে অতিক্রম করতে, বা একটি গাছকে অতিক্রম করতে, বা একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে, বা একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতে কত সময় লাগবে, এরকম প্রশ্ন করে। সেক্ষেত্রে দূরত্বটা হয় ট্রেনের দৈর্ঘ্যটা। কিন্তু অনেক সময় বলে একটা ব্রিজ বা অন্য একটা প্ল্যাটফর্ম বা অন্য একটা ট্রেন, দুইটা অতিক্রম, অর্থাৎ অতিক্রম করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই যে জিনিসগুলো থাকে তাদের দৈর্ঘ্যটা যোগ হয়। এখন আমাদের প্রশ্নে আসেন, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেন অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে, তা হলো। এখানে দূরত্ব বলতে মনে রাখবেন ট্রেনের যে নিজের দৈর্ঘ্য ওইটা তো হবেই, প্লাস অন্য যে কোনো দৈর্ঘ্য যদি থাকে সেটাও আপনার যোগ করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে 450 মিটার। 450 মিটার। আমি আরেকবার বুঝাই দিব, আপনারা একটু প্রশ্ন পড়েন, পরে একবার একটু দেখেন। আচ্ছা, আরহাম রেহান একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দেন ভাই, এখনই অ্যাড করে দিচ্ছি, একটু হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বারটা লিখে নক দেন। আচ্ছা, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন রেহান ভাই। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছি, যখন ট্রেনের অঙ্ক সমাধান করব, প্রশ্নে যতগুলো দৈর্ঘ্য থাকবে সচরাচর বেশিরভাগ সময়টা মিটারে দেওয়া থাকে, সবগুলো আপনি যোগ করবেন। ট্রেনের দৈর্ঘ্য প্লাস অন্যান্য দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের সাথে কোনো ব্রিজ থাকলে সেটা যোগ হবে, অন্য কোনো ট্রেন থাকলে সেটা যোগ হবে, অন্য কোনো প্ল্যাটফর্ম থাকলে সেটা যোগ হবে, মানে অন্য দৈর্ঘ্য যাই থাকবে সেটা আপনি যোগ করবেন। মনে থাকবে কথাটা? ইনশাআল্লাহ ট্রেনের অঙ্ক পড়াবো যখন, তখন আরো ভালো মতো বুঝাই দেবো জিনিসটা। আপাতত মনে রাখেন এই প্রশ্নের উত্তর হবে 450। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার এইটা, এবং 250 মিটার লম্বা ট্রেন, এই দুটা যোগ হবে, সঠিক উত্তর হবে 450। সঠিক উত্তর হবে 450। আচ্ছা, এবার আসেন 14 নম্বর প্রশ্ন। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন বলছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক কত? আচ্ছা, আগে একটা বর্গ আঁকি আমরা সুন্দর করে। এই যে আমাদের একটা বর্গ, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট বর্গ হয় নাই, জাস্ট বোঝার জন্য। আচ্ছা, দেখি এখানে বর্গ আছে কিনা। আমি আসলে এগুলো তো আসলে ব্যবহার করি কম, না।
আচ্ছা থাক, বর্গ লাগবে না। কই থেকে কই গেলাম? আচ্ছা বর্গ আনতে যা প্রশ্নই চলে গেছে, তাহলে আমার দরকার নেই এটা নাকি? আচ্ছা, আবার আমি ফিরে আসছি আমার আসল জায়গায়। আচ্ছা এবার আসেন, এই যে আমার যে বর্গ, এখন দেখেন একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে কর্ণ, এটা হচ্ছে 6√2। আমরা জানি একটি বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। তো √2a এর মান এখানে দেওয়া আছে 6√2, দুই পাশ থেকে √2 কেটে দেই, তাহলে এর মান কত? 6। এখন তাহলে এইটা 6, এইটা 6, তাহলে আমার লাগবে এই স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার। তাহলে এই স্কোয়ার সমান আমি বলতে পারি 36। কিন্তু একটা চালাকি করছে প্রশ্নে, পরিসীমা চাইছে, তাহলে এইটা 6 হইলে এইটা 6, এইটা 6, অর্থাৎ আমার ক্ষেত্রফল বের করার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ আমার লাগবে 4 এর মান, 4a, পরিসীমার সূত্র হচ্ছে 4a। তাহলে 4 × 6 সমান সমান কত? 24। কিন্তু দেখেন প্রশ্নে আবার চালাকি করছে, পরিসীমার অর্ধেক চাইছে। অর্ধেক কত হবে উত্তর? 12। এই 24-এর 12 হবে উত্তর, অর্থাৎ 24 দিলে কিন্তু হবে না, উত্তর হবে 12। হ্যাঁ, এখানে একটা মানে ফাঁদ দিয়ে দেয়, এইখানে একটা ফাঁদ দিয়ে দেয়। দেখেন কোন জায়গায় প্রশ্নটা, অনেকেই কি করবে, পরিসীমা বের করে বসে থাকবে, তাই না, উত্তর করে দিবে। কিন্তু আমরা তো সঠিকভাবে প্রশ্ন পড়ি না, এই জন্য আমরা উত্তর দিয়ে দিব। তখন কি, তখন কি দিয়ে দিব ভাই? 24 দিয়ে দেবো না। আমি আরেকবার দেখাচ্ছি, চিত্র লাগবে না। √2a সমান 6√2, দুই পাশ থেকে √2 কাটা, এর মান আমার লাগবে 4 এর মান, 4 এর মান লাগবে, 4 এর মান, 4 এর মান লাগবে। তাহলে 4 × 6 সমান সমান 24। 24 অর্ধেক কত? 12। ডান, সবাই পারবো? 14 নম্বর প্রশ্ন ডান। ঠিক আছে, যারা আমাদের পেইড কোর্সে জয়েন করতে চান, শুধুমাত্র লাইভ ক্লাসে বা 1199 টাকায় জয়েন হতে পারবেন। লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে ভাই, তখন কিন্তু 1200 টাকায় পারবেন না। তো যারা টাকা পাঠাতে চাচ্ছেন দ্রুত পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এটা আমাদের 19তম নিবন্ধন জেনারেল ফুল কোর্স, একদম একটা ফাটাফাটি এটা কোর্স। 100-র উপরে ক্লাস, 100-র বেশি পরীক্ষা, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা এখন বিগত বছরের প্রশ্নগুলো ফ্রি ক্লাসের সমাধান করতেছি। পেইড কোর্সে আমরা টপিক ভিত্তিক পড়াবো। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে গণিত ক্লাস আছে আমার, যারা পেইড কোর্সে জয়েন হয়েছেন। আগামীকালকে ইনশাল্লাহ আমি বর্গমূল, বর্গ এবং ভগ্নাংশ, এই কয়েকটা জিনিস আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব শেখাইতে। ঠিক আছে, কালকে আগামী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। যারা ভর্তি হতে চাচ্ছেন, যারা একদম গোছানো একটা প্রস্তুতি চাচ্ছেন, বাংলা ইংলিশ জিকে সাধারণ জ্ঞান, তাদের জন্য আমাদের এই কোর্সে ওয়েলকাম। আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। তবে আপনাদের মতো বেকার ভাই বোনদের কথা চিন্তা করে, কারণ হতাশ আপনি, আজকে রেজাল্ট দিল প্রাইমারি, এখানেও চাকরি হলো না, তাহলে আর কি করার আছে, তাই না? সামনে তো আমার আবার নিবন্ধনের প্রস্তুতি নিতেই হবে। তাহলে আপনি চাইলে আমাদের কাছে মাত্র 1199 টাকা আপনি জয়েন করতে পারবেন। আপনার এই নাম্বারে টাকা পাঠিয়ে সেন্ড মানি ডান লিখে দিবেন ভাই। ঠিক আছে, যারা প্রাইমারিতে চাকরি হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আবারও কনগ্রাচুলেশন, অনেকে অলরেডি মেসেজ দিয়েছেন। ঠিক আছে, ইনশাল্লাহ আরো সুসংবাদ পাবো। একটু ধৈর্য ধরে আমরা আপনাদের কাছ থেকেও আমরা সুসংবাদ পাবো। এই জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, এখন জানেন তো মার্কেট খুব কম্পিটিশনের মার্কেট, কিন্তু এখন পড়তে হবে আপনাকে চাকরি পেতে হলে ভাই। অর্থাৎ যারা একটা বেটার প্রিপারেশন চান, তারা আমাদের কোর্সে কিন্তু জয়েন করতে পারেন। আচ্ছা, এবার আমরা চলে আসছি 15 নম্বর প্রশ্নে। সহজ একটা প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের আপু একটা প্রশ্ন করেছিল, আসি আপু, যে 4 এর মান কিভাবে বুঝবে ভাই? সেটা তো পরিসীমা বলছে, পরিসীমার সূত্র হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে সূত্রটাকে আমরা 4a বলি আর কি, এটা একটা ফর্মুলা। না, কোনো হতাশ হওয়া যাবে না। আগামীকাল আপনাদের সাথে কোনো ফ্রি ম্যাথ ক্লাস নেই, রাত 9টায় পেইড ব্যাচে ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন 15 নাম্বারটা। প্রথমে এটাকে ভাঙাই, এটাকে ভাঙাইলে x + y ইন্টু x - y। আচ্ছা এখানে একটু লিখে দিন, নাহলে আবার বুঝতে পারবেন না। আচ্ছা, পরেরটা আছে কি, x² + xy। তাহলে এখানে x কমন নেই, তাহলে x + y। আচ্ছা, এরপরেরটা আছে x³ - y³। তাহলে x - y, তাহলে x²
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দেখেন, এখন যখন লসাগু বলে তখন দুনিয়ার যা আছে সব নিতে হবে। লসাগু বললে কি সব নিতে হবে, সব যা যা আছে এখানে সব নেওয়া লাগবে। তো সব নেওয়া লাগবে। দেখেন এক্স প্লাস ওয়াই, আবার এখান থেকে এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই তো একবার নিচে, এবার এইটা নিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এই পুরোটা আবার সূত্র, তাই না? সূত্র কি? ওই যে কিউব, আবার এটাও কিন্তু এখানে বসে। ও তো বিশাল বড় অঙ্ক, দেখেন বিশাল বড় হয়ে গেছে। ওই ক্যালকুলেশনটা এখন করা লাগবে, আমার কিচ্ছু করার নাই। তাহলে এই এই পুরাটা তো সূত্র একটা আছেই, আবার অরে আবার ধরে আনছে এখানে, আবার সাথে একটা এক্সও নিয়ে আসছে, অর্থাৎ এইটা এইটা পুরাটা হবে আর এখান থেকে শুধু এক্স আসবে। আপনারা একটু বলেন কোনটা উত্তর হইতে পারে? দুই নাম্বারটা কি ভুল উঠাইছি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, না ঠিকই তো আছে মনে। ওহো, জি জি জি, ভুল উঠাইছি, অত্যন্ত দুঃখিত। আমি অত্যন্ত দুঃখিত, আমি আবার ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এইটার ক্যালকুলেশন করার দরকার নাই ভাই, এইটার সাথে এইটা মিলে গেছে না? আচ্ছা মিলে গেছে, আর উপরেরটা। তাহলে এখন দেখেন এই পুরোটা পেয়ে গেলাম, এটা বাদ, এটা আমি শুধু শুধু দিচ্ছি। তাহলে এইটা আসবে আর এইটা আসবে। আচ্ছা এইখানে এইটা যদি ক্যালকুলেশন করি, দাঁড়ান আমি একটু শিওর হয়ে নিই। এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা এবার, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি যেহেতু এখানে একটু জায়গা নাই, একটু ভালো মতো করে নিই, যেহেতু ভুল উঠানোতে দেখেন একটু ভুল উঠাইছি, অঙ্ক এলোমেলো হয়ে গেছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা তাহলে এবার আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। আচ্ছা এটা টু এক্স ওয়াই, ওটাতে স্কোয়ারও তো দেওয়া যায় না। প্রশ্নটা ঠিক মতো আছে কিনা বুঝতেছি না। আচ্ছা যেই প্রশ্ন আছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এইটা তো এইটার মধ্যে আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই দিক থেকে আমার আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এইটারে ভাঙাইলে আমার এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এইটারে ভাঙাইলে এক্স মাইনাস ওয়াই দাঁড়ান এখানে একটা দাগ দিই, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা এটা যেহেতু মিলে গেছে, এটা লেখার দরকার নাই, এখান থেকেও মিলে গেছে, তাহলে থাকে শুধু এইটা, এইটার সাথে আবার ওইটা রাখা লাগবে। তাহলে এখানে তো এটা গসাগু হইলে ভালো হইতো, হয়ে গেছে লসাগু। আচ্ছা এক্স প্লাস ওয়াই, আর এদিক থেকে আসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আসলে শর্টকাট হয় না ভাই, এটা শর্টকাট করা যাবে না। এটা মনে হচ্ছে উত্তর নাই আর কি, ঠিক আছে, মনে হচ্ছে উত্তর নাই। যেহেতু উত্তর নাই, কাছাকাছি যেটা আছে এটা আপনি দিতে পারেন, অনেকে গ নাম্বারটা দিচ্ছেন, আপনারা দিতে পারেন, সমস্যা নেই। কারণ এখানে তো আসলে একটা এক্স প্লাস ওয়াই হয়ে গেছে, সেটা কোথায় নিবেন? এক্স প্লাস ওয়াইটা আমি কোথায় নিব? এক্স প্লাস ওয়াই নেওয়ার আমি জায়গা পাচ্ছি না, ঠিক আছে। এটা আলটিমেটলি আসলে উত্তর নাই মনে হচ্ছে। আপনারা এখন সিদ্ধান্ত নেন কি করবেন। হোসাইন ভাই এটা শর্টকাট হয় না ভাই, এই লসাগু ঘসাগু বীজগণিতিক রাশির লসাগু ঘসাগু শর্টকাট হয় না। সম্ভবত ঘসাগু চাইলে উত্তর এক্স প্লাস ওয়াই, তাও তো এক্স প্লাস ওয়াই আসলে দেওয়া যায় না। প্রশ্নটাই একটা ঝামেলা আসলে। সম্ভবত হ্যাঁ এটা হতে পারে, আমাদের ওঠানোতে ভুল থাকতে পারে। এটা আমরা স্কিপ করে যাচ্ছি, এখানে আর সময় নষ্ট না করি, আপনারা একটু শিখে নেবেন যে বীজগণিতের লসাগু ঘসাগু কিভাবে। ও এখানেও দেখতেছি অপশন নাই, আচ্ছা যাই হোক সমস্যা নাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ b/4 √4
4a² - b²। দেখেন সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফল কত বর্গ একক? এই তো একটা লাগছে ঝামেলা। এটা দিয়ে রাখছে হচ্ছে সমদ্বিবাহু। আচ্ছা, এটা সমদ্বিবাহু না, এটারে চেঞ্জ করেন, এটারে সমবাহু বানান, নাহলে উত্তর আপনি জীবনও পাবেন না। সমবাহু হলে তো এইটা লাগবে সূত্র, সমদ্বিবাহু, তাহলে এটা বাদ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a² নাকি? তাহলে √3/4 4 × 4, আচ্ছা এক আলাদা আলাদা লিখি, × 4²। আচ্ছা, তাহলে √3/4 গুণ 4 গুণ 4, এই যে 4√3 হবে উত্তর। উত্তরটা এখানে লিখে নেন, এখানে নাই। মনে করেন এটা 4√3, এটা 4 মনে করেন, এটা মনে করেন 16, তাহলে সঠিক উত্তর খ নাম্বারটা। আচ্ছা, আপনারা তুলে নেন, আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা আলমগীর ভাই, আমার আসলে ভুল হতে পারে, আপনি সঠিক উত্তর হলে একটু কমেন্টে দিয়ে দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে আসিয়া আপু, আমি কারেকশন করে আবার রেখে দিব। হ্যাঁ, উত্তরে ভুল ছিল, হ্যাঁ ঠিক আছে কথা। আচ্ছা, আর এইটা পারবো না। একটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফল কত? √3/4 a²। এই সূত্রটা সবাইকে আমরা পারি কিনা? এমন কেউ কে আছে যে পারি না? না, সবাই পারে। শিখবেন, যারা পারেন না তারা শিখবেন। সমদ্বিবাহু এবং সমবাহু এই দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেলিম শাহরিয়ার ভাই বলতেছে আগের প্রশ্ন ঠিক ছিল, তাহলে উত্তর কি ভুল ছিল নাকি ভাই? আসলে আবার যাব আগের প্রশ্নে। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাই, আপনি সঠিক উত্তরটি একটু লিখে দেন ভাই। 16 নম্বরে আমরা আছি এখন। সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করা শিখতেছি। আচ্ছা, এর মধ্যে যারা জানেন যে অলরেডি অনেকে টাকা পাঠানোর জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু পেইড কোর্সে জয়েন করার জন্য আপনি অবশ্যই সেন্ড মানি করে দিবেন এই যে এই নাম্বারটাতে। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক পাচ্ছি যেখানে আমাদেরকে বলতেছে tan θ - 512, আমাদেরকে বলছে কসেক বের করে। এরকম একটা প্রশ্ন আগের আমরা যেটা দেখলাম যে নিবন্ধনের প্রশ্নগুলো না এক বছরের সাথে আরেক বছরের প্রশ্ন মিল আছে অনেক, আপনারা খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, মিঠুন রয়ের ভাইয়ের উত্তরটা ঠিক আছে। হ্যাঁ, ভাইয়ের উত্তরটা ঠিক আছে। রাইট রাইট, ওটা সম্ভবত টাইপিং ভুল ছিল। হ্যাঁ, আবার যাবো না আমি প্রয়োজন পড়লে। এখন আপনারা আমাকে এই tan θ এই প্রশ্নটা সমাধান করে দেখান। দেখেন tan সমান, তারা বলতেছে আমরা জানি tan সমান কি। দেখেন আমরা গত ক্লাসে এরকম একটা প্রশ্ন ছিল, আমি একটু সংক্ষেপে লিখলাম tan সমান লম্ব ভাগ ভূমি। আর কসেক সমান কি? কসেক থিতা দেই, থিতা এখানে দিয়ে দিই। ওই যে সাইনকে উল্টাইলে কসেক, এই জিনিসটা মনে রাখবেন। সাগরে লবণ আছে, তাহলে লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটা হবে কি অতি ভাগ লম্ব। এবার ঘটনা হচ্ছে তাহলে নিচে হবে কি দেখেন, তাহলে অতিভুজ হবে উপরে আর নিচে হবে লম্ব। তাহলে এইটা হচ্ছে আপনার কিসের মান? এই কোয়েশন থেকে আপনি বলতে পারবেন, এই কোয়েশন থেকে যে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ কত এটা আপনার লাগবে। আপনি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে দেখবেন অতিভুজের মান আসবে 13। এইটার জন্য আমরা যে অনুপাতটা শিখাইছি সেটা হচ্ছে 5, 12, 13। এই অনুপাতের ক্ষেত্রে প্রথমটা লম্ব পরেরটা ভূমি, অথবা প্রথমটা ভূমি পরেরটা লম্ব হলে লাস্ট যেটা বড় যেটা সেটা অতিভুজের মান হয়। তাহলে এখানে উত্তর হবে
আর যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে -13/, লম্ব কত 5, অর্থাৎ -13/5 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ কসেকের মানটা আমরা বের করলাম। আচ্ছা, আরহাম রেহান ভাই, আপনি একটু অপেক্ষা করেন, প্রয়োজন আমি ক্লাস শেষ করে ওনাদেরকে আবার বলে দিচ্ছি আমি, ঠিক আছে? হয়তোবা এখন আরো ক্লাস চলতেছে তো একটু সময় লাগতে পারে, তবে অ্যাড করে দিবে। টাকা যেহেতু পাঠিয়েছেন ইনশাল্লাহ অ্যাড হতে পারবেন, কোনো টেনশন নেই ভাই। হ্যাঁ, সবাই আমরা উত্তরটা মিলিয়ে নিই এবং অবশ্যই আমরা এই যে সাইন, কস, টেন, কট, সেক, কসেক এগুলার যে লম্ব অতিভুজ, এটা আমি আপনাদের আসলে শেখানো দরকার আলাদা একটা বেসিক ক্লাস নিয়ে, যদিও ওইভাবে সুযোগ নেই ফ্রি ক্লাসে নেওয়ার, ইনশাল্লাহ পেইড কোর্সে দেখাই দিব। তবে আপনাদের জন্য আমি নিজে থেকে যদিও পারি, আমি এই পেজ থেকেও একটা ত্রিকোণমিতি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যাতে এই জিনিসগুলো আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, অনেক উত্তর করেছেন, একদম সঠিক হয়েছে উত্তর। আচ্ছা, এর সাথে যারা আমাদের নিবন্ধন কোর্সে জয়েন করতে চান, যারা সেন্ড মানি করতে চাচ্ছেন, লাইভে মাত্র 1199 টাকায় ভর্তি হওয়া যাবে, ঠিক আছে? লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে। আজকে প্রাইমারির ফলাফল হলো, অনেকের কিন্তু যারা প্রাইমারিতে ভালো করতে পারলেন না, আপনাদের এখন সামনে একটাই টার্গেট হওয়া উচিত, সেটা কি? যে নিবন্ধনে একটা ফাটাফাটি রেজাল্ট করা, তাই না? ও আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, একটু খেয়াল করে দেখেন, আমি দেখি নাই, এই যে এইটা খেয়াল করতে হবে, এই জন্য এটা পজিটিভ হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখেন, এখানে একটু দেখলাম, দেখেন আমরা যদি মান বসাই, একটু খেয়াল করি, AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, একটু দেখি সবাই, তাহলে দেখেন এটা কিন্তু নেগেটিভ, তাহলে এর মধ্যে যে কোনো একটা নেগেটিভ, সাপোজ আমি যদি লম্বটা নেগেটিভ ধরি, অর্থাৎ উপরেরটা, এইটা যেভাবে আছে সেভাবে রাখেন, তাহলে -5 দেখেন হোল স্কোয়ার, এই বিসিটা তো তাহলে পজিটিভ হবে, তাই না? এই যে স্কোয়ার করলাম এটা কিন্তু পজিটিভ হয়ে গেল, অর্থাৎ এই 13-র মান কিন্তু এখন কি 13 কি হবে, এই যে 13, এই 13 কিন্তু পজিটিভ হবে। অথবা এই 13 যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ধরেন -5 নেগেটিভ, তাহলে 13 নেগেটিভ কাটাকাটি করলে দুইটাই আবার পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এই রেজাল্টটা হবে পজিটিভ। উপরের যে ইকুয়েশনটা আছে ভালো করে একটু খেয়াল করেন, অর্থাৎ এটা থিতার যে মান, এখানে কিন্তু বলা হচ্ছে পায়ের মানটা থিতা থেকে বড় হবে। এখানেও একটা লজিক আছে, কারণ আমি যে মানটা ধরতেছি, এখন দুইটা মান যদি নেগেটিভ হয়, কারণ আরেকটা মান তো আমি জানি না, এখানে তো একটা মান নেগেটিভ, তাহলে -13 যদি হয়, যদি পজিটিভের সাথে পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, যদি নেগেটিভের সাথে নেগেটিভ হয় তাও কিন্তু পজিটিভ হবে। আচ্ছা, আমি আরেকবার দেখাই দিব, আপনারা একটু দেখেন, পরে আবার বুঝাই দিচ্ছি, উত্তরটা পজিটিভ দিতে হবে। এইটা একটা চতুর্ভাগ আছে, এটা আমি আলাদা একটা ক্লাসে দেখাই দিব না আপনাদের। হ্যাঁ, এটা পজিটিভ হবে উত্তর, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? সবাই ডান? ওকে। আচ্ছা, এটা কি বলছে? কোণ এ এবং কোণ বি পূরক কোণ, কোণ দুটির অনুপাত কত? আচ্ছা, আমরা জানি যে দুইটা পূরক কোণের সমষ্টি সবসময় কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, তাহলে বলছে কোণ এ, তাহলে এ এর মান লাগবে, এখানে অনুপাতের ক্ষেত্রে দেখেন এ হচ্ছে 3, এই যে অনুপাত বরাবর যে আছে, আর বি হচ্ছে কিন্তু 2, তাহলে আমার যে এর মান লাগবে, কোণ এর মান, তাহলে মনে রাখবেন 90 হবে উপরে, যেহেতু দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এই যে অনুপাতের যোগফল এটা দিবেন নিচে, আর যেটা বের করতে বলছে সেইটা গুণ, তাহলে 3 18 54 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর।
54 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড। ধরতে পারছেন কেন আমরা অনুপাতের যোগফলটা নিচে দিয়েছি? হ্যাঁ, এরকম মনে রাখবেন, এটা সংক্ষেপে করার জন্য দেখেন পূরক কোণ মানেই মনে রাখবেন 90 ডিগ্রি। অনুপাতের যোগফল নিচে যেটা আপনাকে বের করতে বলবে ওইটা গুণ দিবেন অনুপাতের ক্ষেত্রে সব সময়, যেটা বের করতে বলবে। এখানে কিন্তু এর মান বলছে এ শুরুতে আছে, অর্থাৎ 3 হবে। তাহলে কাটাকাটি করলে আমার কত 54। যদি বি চাইতো তাহলে 2 দিয়ে গুণ দিতাম, সেক্ষেত্রে তো 36 হইতো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, 20 নাম্বার ও একটা প্রশ্ন সম্ভবত মিসিং আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। এইগুলার অনেক শর্টকাট আছে। শর্টকাটটা দুইবার দেখেন, এখানে একবার দেখেন। এইভাবে অনেক সময় করা যায় যে মান স্কোয়ার -2, আবার মান স্কোয়ার -2, এটা দিয়ে হবে। এটা আমি পরে শর্টকাটটা দেখাই দিই, শর্টকাটটা না শেখাই ভালো আমার হিসাবে। আমরা সূত্র প্রয়োগ করি, এই পাশে যাই। দেখেন এইটাকে আমি চাইলে এইভাবে একটা সূত্র দিতে পারি, তাহলে x² + 1/x² মাইনাস, দেখেন এইখানে প্লাস থাকলে বাইরে মাইনাস হয়, 2x² 1/x²। আচ্ছা, তাহলে এটা কাটা, দেখেন এই অংশটুকু আবার সূত্র পড়বে। তাহলে x, যেহেতু এখানে মাইনাসের মান আছে, এবার আপনি মাইনাস নেন, এবার প্লাস দেন 2x 1/x, আর এই যে এই বাইরের যে 2 ও কিন্তু বাইরেই থাকবে। ওকে, আচ্ছা, এবার এই অংশটুকুর মান হচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস 2। পুরোটার উপরে স্কোয়ার আছে না, স্কোয়ার নাই, খালি -2 আছে। তাহলে এখানে হবে 3 + 5। আচ্ছা, 3 + 5 -2। উত্তর কি আছে নাকি নাই? আজকে বুঝলাম না, অপশনগুলো আসলে একটু ভুল তুলে ফেলছে। যাই হোক, তাহলে 3 স্কোয়ার, ও আচ্ছা, এটা পুরোটা তো স্কোয়ার আছে। দেখেন এই যে এই অংশটা তো বর্ধিত, তাও তো না। হ্যাঁ, এটার উপরে সূত্র, তাহলে এখানে হয়। তাহলে 25, আচ্ছা এখানে আরেকটা লাইন বাড়ায় করি, তাহলে 5² -2, তার মানে 25 - 2 = 23। উত্তর আমি পাচ্ছি না, একটু আপনারা বলেন কি হবে? না, খুবই দুঃখিত, আমি স্লাইডে ভুল থাকলে আসলে আমাদের ক্লাসের কনসেন্ট্রেশনটা একটু ব্রেক হয়ে যায়, তাই না? মমিন ভাই একটু 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 সঠিকটা কমেন্ট করে দেন ভাই। আসলে দীর্ঘ সময় এই বোর্ড দেখলে নিজেই মাথা উলেয়া যায়। দেখেন মোটামুটি ঠিক আছে কিনা। আর অনেকে শর্টকাট দিয়ে করতে চায়। দেখেন প্রথমে আমি মান স্কোয়ার, এটা পজিটিভ নিব, তাহলে যদি মাইনাসের মান থাকে এখানে প্লাস হয়, তাহলে আমরা আগে প্লাসটা নিব। তাহলে প্লাস নিলে 2, তাহলে √3 হোল স্কোয়ার -2, তাহলে এটা কত না, প্রথমে প্লাস নিতে হয়, মাইনাস প্লাস ডাবল, তো ডাবল দিলে কিভাবে মিলবে? মিলবে না তো। তাহলে হয় দেখেন 3 + 2 5 হয়ে যায়, তাহলে 5 এর উপরে
পরে আবার যদি আমি মান স্কোয়ার দেই -2, তাহলে 5 স্কোয়ার মাইনাস, এইভাবে করা যায়। যদিও এটা অতটা আসলে শক্তিশালী কোনো নিয়ম না, আপনারা সূত্র দিয়ে করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ভাই। ওকে, যাক, আনসার তো একটা বের হইছে। প্রশ্ন মনে হয় এইটা ছিল না মূল প্রশ্নে। সঠিক উত্তর হবে 23। এইটা আমরা যেই প্রশ্ন আছে এইটার উত্তর, তবে সম্ভবত নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা অন্য একটা প্রশ্ন ছিল, সেটা যদি আমরা একটু বের করতে পারতাম তাহলে একটু সহজ হতো। যাই হোক, যদি না হয় সমস্যা নাই, আমরা পরে একটা সময় আবার শিখে নিব নি। ঠিক আছে, ঠিক আছে। টাইপিং এ ভুল আছে, রাইট। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। না, সূত্র ঠিক আছে, সব ঠিক আছে, ওই প্রশ্নটা, মূল প্রশ্নটা একটু ভিন্নতা আছে। আপাতত জাস্ট আমাকে একটু বলেন যে প্রশ্নটা দেওয়া আছে এইটা আপনি বুঝতে পারছেন কিনা, এইটা বুঝলেই হইল। ঠিক আছে, হ্যাঁ সেলিম ভাই ঠিক আছে আপনার কথা। সেলিম ভাই পড়াশোনা করে, সেলিম ভাই পড়াশোনা করে, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন যেহেতু এটা নাই, আমরা আপাতত যেই প্রশ্নটা দেওয়া আছে এইটার সলিউশন ঠিক আছে কিনা এইটা আমরা একটু সবাই বুঝতে পেরেছি কিনা। আলমগীর ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ক্লাস আর বেশি দীর্ঘায়িত করব না। ঠিক আছে, আমরা একটু শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে আসছি, পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি আমি। আচ্ছা, আমাদের ক্লাস একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। প্রিয় ভাই বোন, আজকে আসলে অত বেশি ইম্পর্টেন্ট ম্যাথ করাইতে পারলাম না। মোটামুটি যেগুলো ছিল তার মধ্যে আবার 2টা প্রশ্ন ছিল ভুল, অত্যন্ত দুঃখিত আমি। ইনশাল্লাহ পরবর্তীতে আরো জমজমাট ক্লাস হবে। আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে পেইড কোর্সে ইনশাল্লাহ। আগামীকাল 9টায় আপনাদের ক্লাস নিব, সেখানে শেখাবো বর্গমূল এবং ভগ্নাংশ, এই টপিকটা খুব ভালো করে শেখাই দেবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা যাতে সুন্দর একটা ক্লাস করতে পারি। যারা আমাদের নিবন্ধন কোর্সে জয়েন করতে চাচ্ছেন, আজকে কিন্তু ক্লাস চলমান আছে, অর্থাৎ একদম ফ্রেশ কোর্স, নতুন কোর্স। ভর্তি হলেই আপনি নতুনভাবে লাইভের টপিক ভিত্তিক ক্লাস করতে পারবেন। ফি হচ্ছে 3000 টাকা। তবে প্রিয় ভাই বোন, 3000 টাকা না, আপনি লাইভে ভর্তি হলে মাত্র কত 1199 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আজকে প্রাইমারিতে যাদের হলো না, যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে আপনি পিছিয়ে গেলেন বা আপনার মনটা খারাপ হয়ে গেল, যারা আছেন, যারা আগে থেকে পরীক্ষা খারাপ দিয়েছেন, সবাই আমাদের ব্যাচে ওয়েলকাম। ইনশাল্লাহ আপনার একটা বেস্ট প্রিপারেশন হবে। চাকরি পেতে হলে আপনাকে পড়তে হবে। যেমন কিছুক্ষণ আগে আমি দেখলাম ফেসবুকে আমার এক বন্ধু, সে পোস্ট করলো তার 5ম সরকারি চাকরি, সে আজকে 2টা চাকরি পেয়েছে। একটা হচ্ছে এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে তার চাকরি হয়েছে, আমার বন্ধু, আমার কলেজের ক্লাসমেট। পাশাপাশি সে গণপূর্ত অধিদপ্তরের সম্ভবত আজকে আরেকটা রেজাল্ট দিয়েছে, অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক পদের একটা ফলাফল দিয়েছে। 2টাতেই তার চাকরি হয়েছে। তার মানে দেখেন, যখন আপনি প্রস্তুতি হয়ে যাবে তখন আপনার চাকরি যে ভাই কত জায়গায় হবে, আপনি মানুষ আরো আপনাকে বিরক্ত হয়ে যাবে যে এই ভাই এত পোস্ট দেয় কেন, চাকরি পাইছে এই জন্য, কত পোস্ট দেওয়ার কি হইলো। আসলে এটা তো একটা মনের স্যাটিসফ্যাকশন, আমি জানাবোই, আমি চাকরি পেয়েছি, আমি জানাবো না? এই জন্য আপনারা যারা অনেকে আছেন আমাদের সাথে ক্লাস করেন, অনেক ভালো পারেন, হয়তো বা একটু ছোটখাটো ভুলের জন্য চাকরি হচ্ছে না বা কোনো একটা কারণে আপনি একটু পিছিয়ে আসতেন, ইনশাল্লাহ এটা আপনার আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি নিজেকে একটু গুছায় নেন, নিজের পড়াশোনাটা একটু গুছায় নেন এবং একজন মেন্টরের অধীনে চলে আসেন। দেখবেন যে আপনার যে জিনিসগুলা, ওই যে বললাম না যে আমরা তো আসলে জানি যে, ধরেন আমি যখন আপনাকে শতকরা টপিকটা পড়াবো, আমি কিন্তু জানি কয়টা টাইপ সেখানে আছে, মূল টাইপ কোনগুলা, কোনটা মানে ভিন্ন অঙ্ক, আমার একটা ধারণা আছে।
তা আপনিও তো পড়াশোনা করে একটা ধারণা পেয়েছেন, দুইজনের ধারণা যখন একত্রিত হবে, যদি আমার কাছ থেকে আপনি কিছুটা পান, আমার কাছ থেকে বোঝাচ্ছে আমার মতো যত অঙ্ক শিক্ষক আছে বা আপনার বই মেন্টর যারাই আছে, দেখবেন যে একজন মেন্টরের অধীনে থাকলে বা একটা বই কেন্দ্রিক পড়াশোনা করলে বা একটা নির্দিষ্ট জিনিস ফলো করলে, কারো কথা শুনলে এটা লস হবে না। আর আপনি তো বুঝবেন যে ভাই আমি পড়াইলে বা আপনি আমার কাছে আসলে বা যে স্যারের কাছে আপনি পড়ছেন বা সাইদুল স্যারের কাছে ইংরেজি পড়ছেন, সে কি আসলে আপনাকে শেখাতে পারছে কিনা, এটা হলেই তো হয়ে গেল। তো যারা একদম শূন্য প্রস্তুতি তারা আমাদের সাথে আসেন, আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান। মাত্র 1199 টাকা আমরা ফি নিচ্ছি। এটা আসলে খুব বেশি না, 6 মাসের জন্য খুব বেশি ফি না। দেখবেন 6 মাসে আপনি 200 টাকা করে যদি মাসে খরচ করেন, এই টাকা কিন্তু আপনার আসলে অন্য যায় এমনিতেই খরচ হয়ে যায়। তো যারা নতুন করে আমাদের ব্যাচে আজকে ক্লাস করলেন আমাদের সাথে পেজে, আমাদের কিন্তু এখন পেইড ব্যাচে ক্লাস চলমান আছে, আপনি চাইলে ভর্তি হতে পারেন, এটা আপনার জন্য লস হবে না। আচ্ছা, যারা টাকা পাঠাতে চাচ্ছেন আপনার জন্য 2-3 মিনিট সময় দিব আমি। 1199 টাকা আপনারা একটু কষ্ট করে ওই বিকাশ বা যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে পাঠায় আমাদেরকে জানান, আমরা অ্যাড করে দিচ্ছি। পাশাপাশি যারা আমাদের ইংরেজি কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, অর্থাৎ ইংরেজি পড়লে আসলে ক্ষতি নেই, ইংরেজিটা ভালো করে শিখতে চাচ্ছেন, ইংরেজি পড়ে আপনার ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন, তারাও চাইলে জয়েন করতে পারেন। যাদের বয়স শেষ হয়ে গেছে বিশেষ করে, আপনারা মাত্র 750 টাকা ইংরেজি কোর্সটাতেও ভর্তি হতে পারবেন। ঠিক আছে, যারা টাকা পাঠিয়েছেন একটু কষ্ট করে সেন্ড মানি ডান করে দিবেন। আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে আছি, শুধুমাত্র যারা আজকে টাকা পাঠাবেন তাদের জন্য আমি আর 2-3 মিনিট থাকবো। প্রিয় ভাই, আমরা ইনশাল্লাহ আগামী দিন পেইড ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। এই লাইভ শেষ হলে কিন্তু আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হবে ভাই, কারণ 3000 টাকা দিয়ে যদি 3000 টাকা দিয়ে আপনি ভর্তি হওয়া আপনার জন্য এটা কষ্টকর হবে। এই জন্য আপনি আজকেই 1199 টাকা বা 1200 টাকা পাঠিয়ে আমাদেরকে জানান, ওই যে নাম্বারে বিকাশ করবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমাদের টিম আপনাকে অ্যাড করে দিবে।